এই এন্টায়ার কনফিউশনটা এখন ক্লিয়ার আপ হয়ে গেছে, তার জন্য এখন এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে যে এই কনফিউশনটা গুলো এমন একটা জায়গায় চলে গেছে, আগামী বিশ্বের যে বিজনেসটা আছে সেই বিশ্বে কোথাও গিয়ে দাঁড়িয়ে আজকে ভারত এবং চায়না দুজনে একসাথে এগোবার জন্য তৈরি হচ্ছে, এবং তার জন্যই এই সেমিকন্ডাক্টরস এবং রেয়ার আর্থ মিনারেলস গুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এবং বলাই বাহুল্য যে রেয়ার আর্থ মিনারেলস গুলো কিন্তু শুধুমাত্র যে সেমিকন্ডাক্টরস তৈরি করতে লাগে তা নয়। যদি আমরা 15ই আগস্ট নরেন্দ্র মোদীজির স্পিচটা শুনি রিগার্ডিং ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার ইন 2047, 10 টাইমস বড় নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে, তার পিছনেও কিন্তু সেমিকন্ডাক্টরস যেমন থাকবে, রেডিও অ্যাক্টিভ মিনারেলস এর প্রচুর ইউটিলাইজেশন থাকবে, সেরকম কিন্তু রেয়ার আর্থ মিনারেলস এরও প্রচুর ইউটিলাইজেশন থাকবে। সুতরাং ধরা যেতে পারে ভারতবর্ষের আগামী প্রযুক্তির জন্য রাস্তাঘাট তৈরি যে প্ল্যানিংটা, সেই প্রযুক্তিগতভাবে ভারতবর্ষকে আরো পুষ্টিকর করে দিতে যে প্ল্যান ভারতবর্ষের কাছে ছিল সেটাকে আরো লাভদায়ক, আরো সুন্দর করে তুলতে চায়না ভারতবর্ষের সাথে সহযোগিতায় নেমে পড়লো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে আমরা কথা বলছি, রেয়ার আর্থ মেটাল নিয়ে আমরা কথা বলছি, এটা একটা সময় দাঁড়িয়ে চীন কিন্তু রপ্তানি শুল্ক যথেষ্ট বাড়িয়েছিল, রপ্তানি শুল্কের উপরে যে পার্সেন্টেজ সেটা অনেকটাই বাড়িয়েছিল, এবং এটা একটা কিন্তু বিশ্ব বাজারে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ 95% এই মেটাল কিন্তু চীনের কাছেই রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন চীন যখন এটা ভারতকে দিতে চাইছে, তাহলে ব্যবসায়িক দিক থেকে তো পুরো যে বিষয়টা সেটা পুরো পাল্টে যাচ্ছে। দেখো, কেমিস্ট্রির ভাষায় পিরিয়ডিক টেবিলের যেরকম খুব পেছন দিকে রেয়ার আর্থ মেটালস গুলো থাকে, তেমনি হয়তো ভারত এবং চীনের সম্পর্কটা বহু পিছনে ছিল, সেটা সময়ের সাথে সাথে এগিয়ে এলো। পৃথিবী কোনোদিন ভাবতে পেরেছে কিনা জানি না যে ভারত চীন এতটা একসাথে কাজ করতে সংঘবদ্ধ হবে, কিন্তু বলে না যে দোস্ত কা দুশ্মন মেরা ভি দুশ্মন, আবার দুশ্মন কা দুশ্মন মেরা দুশ্মন, বা দুশ্মন কা দুশ্মন মেরা দোস্ত, সরি। সো এই যে এই ধরনের ডায়লগ গুলো কোথাও গিয়ে ভারত চীন সম্পর্কটাকে আবার করে রিডিফাইন করছে। তার কারণটা হচ্ছে চীন ভারতবর্ষকে এখন শুধুমাত্র একটা কম্পিটিটিভ নেশন হিসেবে দেখছে না, ভারতবর্ষকে দেখছে অ্যাজ এ নেশন যাকে সাথে নিয়ে গ্রো করার রাস্তা আছে, যাকে সাথে নিয়ে আগামীর বিশ্ব বা আগামীর যে বিশ্বের পরিমাপটা তৈরি করছে, তাতে ভারত এবং চীনের সম্পর্কটা হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং সেই সম্পর্কটাকে আরো পাওয়ারফুল করার জন্য চীন বেশ কিছু জায়গা থেকে নিজের পজিশন থেকে চীন অনেকটাই সরে এসছে বলা যেতে পারে। যেমন বর্ডার লাইন কনফ্লিক্টস গুলো ছিল, যেমন ট্রেড কনফ্লিক্টস গুলো ছিল, যেমন বিভিন্ন রকম, যেমন ধরো রেয়ার আর্থ মিনারেলস, বহুত রকমের এমন অবস্থান ছিল যে চীন বলেছিল আমরা কোনোভাবেই ভারতকে সহযোগিতা করব না। সেই জায়গাগুলো থেকে সরে গিয়ে ভারত এবং চীন একটা কোথাও গিয়ে একটা এমন জায়গায় এসেছে যেটা বলতে পারো তুমি আইল্যান্ড অফ এগ্রিমেন্ট, যেখানে দুজন এসে দুজনের সাথে একটা কোথাও গিয়ে ভাবধারার মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে তারা দুজনের সাথে এসছে, এবং সেখান থেকে যে সুবিধাটা দুটো দেশ পেতে চলেছে সেটা হলো বিশ্ব ইকোনমিতে দুটো দেশ অনেক পাওয়ারফুলি কন্ট্রিবিউট করবে। এই পাওয়ারফুলি কন্ট্রিবিউট করার জন্য তো অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। এই অপরচুনিটি ক্রিয়েট করার জন্য তো আমাদের বিভিন্ন রকম এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যেই প্রোডাক্ট গুলো আমাদেরকে সুবিধা করে দেবে আগামীর মার্কেটটাকে ধরতে। তো এই সব তথ্য, এই সব 19-20 মিলালে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষে যেভাবে চীনের সাথে তাদের নতুন ইন্টারাকশন লেয়ারটা তৈরি করেছে, সেটা কিন্তু শুধুমাত্র এটা ভেবে না যে কোনো একটা বিশেষ দেশকে কোনো একটা বিশেষ বার্তা পৌঁছতে হবে, বা কোনো একটা বিশেষ শত্রুপক্ষকে বোঝাতে হবে যে তারা কত শক্তিশালী, বা কোনো একটা ছোট মানে একদমই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম লুঙ্গির বুক পকেটকে বোঝাতে হবে সেটা কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কে। এটা করার মানে হচ্ছে এমন একটা সম্পর্ক সৃষ্টি, যেই সম্পর্কটা আগামী দিনে শুধু এশিয়ার না, আমার বিশ্বাস গোটা বিশ্বের ইকোনমিক রিলেশনশিপটা বা ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিংটা বৃহত্তর সাত্রে বদলে দিতে চলেছে। এখানে আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটা কথা বললেন যে বন্ধুর বন্ধু আমার বন্ধু, আবার
শত্রু হলে সে আমার শত্রু। তো এই আসপেক্টে যদি দেখি, এই মুহূর্তে দাঁড়িয়ে চীনকে পছন্দ করে না এরকম অনেক দেশ রয়েছে, যাদের সঙ্গে আবার ভারতের কিন্তু ভীষণ ভালো সখ্যতা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি তিব্বতেরই কথা বলি, তিব্বতের সঙ্গে চীনের কিন্তু খুব একটা বনিবনা নেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভারত আর চীন কাছাকাছি আসছে, সেটা যারা ভারতের বন্ধু অথচ চীনকে পছন্দ করে না, সেই যে একটা ড্যামেজ, সেটা ভারত কি করে হ্যান্ডেল করবে? দেখো, ভারত বরাবরই ডিপ্লোমেসিতে ব্যালেন্সটাকে খুব গুরুত্ব দিয়ে চলেছে। সেটা আমরা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রেও দেখলাম। একমাত্র ভারতই সেই দেশ যার এই সাহসটা আছে বলতে যে আমরা ইউক্রেনের সাথেও বসতে পারি, আমরা মস্কোর সাথেও বসতে পারি, আমরা দুপক্ষকেও বোঝাতে পারি সময় মতো করে যে শান্তির কতটা প্রয়োজনীয়তা আছে। ভারতের যেহেতু বন্ধুত্বে কোনো ভনিতা নেই, সেই জন্য ভারতের বন্ধুত্বটা যে ধরনের বার্তা তৈরি করে বিশ্বের রাজনৈতিক ভূমণ্ডলে, সেইখানে ভারতবর্ষই একমাত্র বলতে পারে এই ব্যালেন্স থিওরির কথা। কনসিডারিং এই ব্যালেন্স থিওরির কথা, ভারতবর্ষ অবশ্যই চাইবে যে এমন একটা রিলেশনশিপ তৈরি হোক যেই রিলেশনশিপটায় ভারতবর্ষ ডিসপুট গুলোকে কাটিয়ে উঠবে। দেখো, যখন আমরা একটা ইকোনমিক ম্যাপিং করছি, তখন ডিসপুট যত আমরা গলিয়ে দিতে পারবো, যত আমরা ধূলিসাৎ করে দিতে পারবো, ততই তো ব্যবসার অপরচুনিটি বাড়বে। যত ব্যবসার অপরচুনিটি বাড়বে, তত ইকোনমিক ট্রানজাকশন বাড়বে। যত ইকোনমিক ট্রানজাকশন বাড়বে, তত ইন্টারাকশন লেয়ার বাড়বে। এই যে ইকুয়েশন গুলো তৈরি হচ্ছে, এই যে বিভিন্ন রকম মানে পর্যায়ে আমরা এগিয়ে চলছি, এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষকে এই বার্তা গোটা পৃথিবীর কাছে দেওয়া যে আমরা যদি নতুন করিডোর করি, সেই নতুন করিডোর শুধু আমাদের স্বার্থে করছি না, আমাদের সাথে চায়নার কিন্তু, যেটা আমরা মানে বিভিন্ন মিডিয়া চর্চায় দেখি বা বিভিন্ন মানুষও বলে যে চায়না আমাদের অ্যাজ ইফ আমাদের কোনো শত্রু নেশন। ইনফ্যাক্ট ভারতবর্ষ কাউকেই নিজের শত্রু নেশন হিসেবে সে অর্থে ডিক্লেয়ার করেনি, পাকিস্তানকেও নয়। সুতরাং শত্রু নেশন এই কনসেপ্টটা ঠিক ভারতবর্ষের ডিপ্লোমেসির সাথে আজকের ডেটেও খাপ খায় না। সুতরাং খাপ খায় না বলেই চায়নার সাথে আমাদের ডিফারেন্সেস ছিল, চায়নার সাথে আমাদের সেই ডিফারেন্সেস গুলো আস্তে 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 আমরা রিকভারি করতে পেরেছি। কিন্তু এটাও বাস্তব, আমাদের বুঝতে হবে যে সেই ডিফারেন্সেস গুলো, সেই পার্থক্য গুলোর সুযোগ নিয়ে যদি আমেরিকা মনে করে থাকে যে তাহলে ভারতবর্ষকে নাস্তানাবুদ করা যাবে বা চায়নাকে ভীষণভাবে তারিফের প্রেসারে ফেলে দেওয়া যাবে, সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষকে রিড্রাফট করতেই হতো তাদের ফিউচারিস্টিক রিলেশনশিপ উইথ চায়না। সেক্ষেত্রে অবশ্যই মেনশন করার প্রয়োজনীয়তা আছে রাশিয়ার উদ্যোগ, সেখানে অবশ্যই মেনশন করার প্রয়োজনীয়তা আছে কিভাবে ভারত এবং চায়নার সম্পর্কটাকে গ্রো করতে হেল্প করেছে ব্রিক্স। সেখানে অবশ্যই মেনশন করার প্রয়োজনীয়তা আছে যে ভারতবর্ষ এখনো তিব্বত এবং তাইওয়ান দুই ক্ষেত্রেই খুব ব্যালেন্স একটা স্ট্র্যাটেজি নিয়ে চলছে।